আসসালামু আলাইকুম। বিএনপি গণতন্ত্রের দল। বিএনপি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে তারেক রহমান জোরে সোরে বলে, কিন্তু সেই গণতন্ত্রের গলা চেপে ধরতেছে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান কি ভয় পাইছে আওয়ামী লীগের এই উত্থান থেকে? মানে আওয়ামী লীগ ফিরতে শুরু করছে, তারেক রহমান কি ভয় পাইছে? আমি এই কথাটা কেন বললাম? বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, 69 গণ আন্দোলনের নায়ক তোফায়েল আহমেদ, তিনি ইন্তেকাল করছেন। ওনার জানাজায় আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা জয় বাংলা স্লোগান দিছে। আর সেই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আওয়ামী লীগের নেতাকর্মী নয়, তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। পুলিশের দাবি হচ্ছে ওখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, এই কারণে গ্রেপ্তার করা হয়েছে। আমার প্রশ্ন হলো, জনাব তারেক রহমান, জয় বাংলা স্লোগান কি নিষিদ্ধ স্লোগান? আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা ওইটা নিষিদ্ধ, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ না। তাহলে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা হইল কেন? আর তার সাথে বড় কথা, ওইটা তো জানাজা ছিল, জানাজাতে জয় বাংলা স্লোগান দিছে, ওই জন্য গ্রেপ্তার। তাহলে তারেক রহমান, জয় বাংলা স্লোগান কি বাংলাদেশে দেয়া যাবে না? যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ পাইছি, আপনি নিজেই তো বলেন আপনার বাবা স্বাধীনতার ঘোষক, আপনার বাবা তো জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। সেই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে মানুষ যদি গ্রেপ্তার হয়, তাহলে আপনি একটা কাজ করেন, সরাসরি বলেন যে এই বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না, একদম নিষিদ্ধ করেন। তাতে মানুষ ক্লিয়ার হবে যে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাধীনতার স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, যে স্লোগান জিয়াউর রহমান দিছিল, সেই স্লোগান নিষিদ্ধ করছে। নতুবা মানুষ এটা বলতে পারবে। আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পাওয়ার কথা। যেখানে আওয়ামী লীগের ভাগা ভাগা নেতারা কেউ সামনে আসতেছে না, কাউকে দেখা যাচ্ছে না, অথচ আওয়ামী লীগের তৃণমূল কর্মী, ছাত্রলীগের তৃণমূল কর্মীরা রাজপথে নাইমা ঝড় তুলতেছে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, দিনাজপুর, বাংলাদেশের কোন জায়গা বাকি নেই যেখানে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা আওয়াজ তুলতেছে না, মিছিল করতেছে না। ওইটা থেকে ভয় পাচ্ছেন। আর ওই ভয়ে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের জানাজা থেকে গ্রেপ্তার করলেন জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে। কেন তারেক রহমান, প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই ভালো না। প্রতিহিংসার রাজনীতি ধ্বংস ছাড়া কিছুই ডেকে আনে না। হ্যাঁ, আমি জানি আওয়ামী লীগের সময় আপনাদের উপরে অত্যাচার হয়েছে, ওটা অস্বীকার করার মতো নয়, ওটা আমরা অস্বীকার করিও না, আমি অস্বীকার করবো না পক্ষে, কারণ আমি রাজনীতি করি না, যেটা সত্য ওইটা বলি। হ্যাঁ, করছে, আপনাদের উপর নির্যাতন হয়েছে, কিন্তু এইভাবে নির্যাতন হয়নি। এইভাবে বিএনপি তৃণমূল কর্মীদের আওয়ামী লীগ সরকার অত্যাচার করেনি, তৃণমূলকে এইভাবে গ্রেপ্তার করেনি, তৃণমূলকে এভাবে জানাজায় যাইতে বাধা দেয়নি। আপনাদের নেতাদের অনেকেরই জেলে নিছে। হ্যাঁ, এটা অস্বীকার করার মতো কোনো কিছুই নাই, সত্য ঘটনা। কিন্তু আপনি যা করতেছেন, আপনি বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করি, আমরা গণতন্ত্রের দল। এটা কি গণতন্ত্র নাকি জুলুমতন্ত্র? বলেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান, একটা কথা মনে করাই দেয় আপনাকে, এই যে আওয়ামী লীগ না, এটা কখনোই নেতাদের দল ছিল না। এটা যে নেতাদের দল নয়, এটা আবারও প্রমাণ হয়েছে 24-এর জঙ্গি আন্দোলনের পর, যেখানে বাংলাদেশে কোনো নেতা নেই, নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ, দেখলেই গ্রেপ্তার, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে, তারপরও আওয়ামী লীগের পক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে রুখে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। এতেই প্রমাণ হয় আওয়ামী লীগ নেতার দল নয়, সাধারণ মানুষের দল। আর আপনার আরো একটা কথা মনে রাখা উচিত, এই আওয়ামী লীগকে পাকিস্তান আটকাইতে পারে নাই। বিশ্বের পরমাণু শক্তিধর পাকিস্তান আওয়ামী লীগকে আটকাইতে পারে নাই। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে এই আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে আটকাইতে পারে নাই। 52-এর আন্দোলন, 69-এর গণ আন্দোলন,
1971 সালের মুক্তিযুদ্ধ সবই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। তো যে আওয়ামী লীগ পাকিস্তান আটকাইতে পারে নাই, সে আওয়ামী লীগকে আপনি জেল, জুলুম, নির্যাতন, গ্রেপ্তার এসব করে আটকাইতে পারবেন? পারবেন না। বরংস ক্ষতিটা আপনারই হবে, আপনার দলের হবে। তাই আমি বলি কি, প্রতিহিংসার রাজনীতি বাদ দেন, দিয়ে সুষ্ঠু ধারায় ফিরে আসেন। এভাবে কাউকে গলা চিপে হত্যা করা যায়, তাকে আটকানো যায় না। আপনি মেরে ফেলতে পারবেন, কিন্তু আটকায় রাখতে পারবেন না। একজন মরবে, আর একজন প্রতিবাদী হয়ে দাঁড়াবে। একজনকে জেলে নিবে, 5 জন জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। কারণ দেশ সংকটে, আর এই সংকটে ইনুস ফালাইয়া গেছে। আর এই সংকট থেকে বাঁচানোর জন্যই সাধারণ মানুষ আগেই ভালো ছিলাম বলতে শুরু করছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রাজপথে নামতে শুরু করছে। তাই অনুরোধ রইল, প্রতিহিংসার রাজনীতি নয়, সুস্থতার রাজনীতি করেন। আর যদি আপনার কাছে মনে হয় যে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, দয়া করে সরাসরি মুখ দিয়ে বলেন যে এই বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। তাহলে মানুষ বুঝতে পারবে যে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, তাই গ্রেপ্তার করা হচ্ছে। যে স্লোগান এই বাংলাদেশ স্বাধীন করছে, সেই স্লোগানটাকে আপনি নিষিদ্ধ করে দেন, তাহলে দেশের জনগণ বুঝতে পারবে কেন 24-এর আন্দোলন হয়েছিল, আর কেন এই আওয়ামী লীগের তৃণমূলের উপরে এত অত্যাচার হচ্ছে।